বাস নিতে পছন্দ করি না, আমাদেরকে অন্য কেউ বাস দেয়, বাট আমি দেখছি আমাদের এখানে বাস নিজেরাই চলে গেছে, ঘোড়াগুলো পড়ে আছে, নিজেরাই বাস নিয়ে চলে গেছে। কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আঁচলটা তো পুরো ভাঙা চড়ে এসছে, তাদের পুকুরে পড়ে গেছে। খুব সুন্দর, শ্বাসও আছে আবার শক্তও। বিকেল বেলাতে কালকে রান্না ফলগুলো। নমস্কার, আমার এই মুমূর্ষ গরমের সকালগুলো শুরু হচ্ছে দুধ আর ছাতু দিয়ে। বিকেলবেলায় যদিও ঝোড়ো হাওয়া দিচ্ছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টির দেখা নেই। সকালে গরম চা কফি কিংবা হরলিক্সের থেকে এই ছাতু কিংবা গুড় গোলার জল হচ্ছে আমার কাছে এখন বেস্ট চয়েস। রেডি হয়ে গেছে ছাতুর সব। এই যে বাজার থেকে আনা ছোট্ট ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো এখন ফ্রিজে দিতে হবে। এইগুলো বাচ্চারা প্রচণ্ড খায়। আমরা ছোটবেলায় শুধু ফুটিটা পছন্দ করতাম, ওরা ওগুলো বাদ দিয়ে এগুলো বেশি পছন্দ করে, কারণ একটা করে ফ্রির বোতল পায় তাই। বোতলের কালার আর জামার কালার সেম সেম হয়ে গেছে। এই তালকোয়াগুলো কিন্তু সুন্দর, শ্বাসও আছে আবার শক্তও। আগের দিন আমি যেটা খেয়েছিলাম সেটাতে শুধুই রস পেয়েছিলাম, আর এটাতে দুটোই। বিকেল বেলাতে কালকে রান্না ফলগুলো খাবো আমি। বিকেল বেলাতে হচ্ছে আমার একটু রিল্যাক্সের সময় সারাদিনের পরে। মিষ্টি, কিছুগুলো মিষ্টি কিন্তু একটু একটু পোকা পোকা হয়ে গেছে, কিন্তু এই গোড়াতে না কেমন একটু পোকা পোকা, দু একটাতে পোকা আছে দেখেছি। আর একটার পর এক ভাল লাগছে না দুঃখ লাগছে, নিজেই কনফিউজড। ওই টাকা দিতে হচ্ছে যে অনেক অনেক, এই ক্রিম ছাড়া হবেই না। কারণ আমার আজ থেকে 7 বছর আগে খুব বাজে অ্যালার্জি হয়েছিল, তখনই ডাক্তার দেখিয়ে ওই কিছু ক্রিম আমাকে নিতে হয়। এই সারাক্ষণ সার্চ করতেই থাকি যে কোন অ্যাপ থেকে এখন একটু কমে দিচ্ছে, সেই অ্যাপ থেকে আমি তখন সেই প্রোডাক্টটা আর কি নিয়ে নিই। এটা যেমন এখন একটা আলাদা একটা অ্যাপ থেকে নিয়েছি, কিন্তু নাইকাতে সামার সেল চলছে, সেটার এত বড় একটা প্যাকেজ। সব থেকে পছন্দের ব্যাপার হচ্ছে এটা, রিল্যাক্স হওয়া যায় এটাতে। ওই দেখো ঝোড়ো হাওয়া তো দিচ্ছে, কিন্তু কালকেও এত ঝোড়ো হাওয়া দিল, এক ফোঁটা বৃষ্টি হলো না। ভাবলাম বোলপুরে ভিজেই যাব, কিন্তু কিচ্ছু হলো না, উল্টে গরম আর গরম। ইয়াপ বড় পার্সেল, জলটা তো পুরো ভাঙা চড়ে এসছে। আমার মুডটা প্রচন্ড খারাপ হয়ে গেল, দুঃখ হয়ে গেল, কারণ আমি হচ্ছে একটা আইরিসের কাজল নিয়েছিলাম। আমি কাজল ইউজই করতে পারি না, আমার খুব শখ হয়েছিল যে না আমি একটু কাজল পরবো, কিন্তু কাজলটা পুরো ভাঙা আর কিছুতেই রিটার্ন করা যাচ্ছে না, প্রচুর দাম নিয়ে নিয়েছে। ভীষণ খারাপ লাগছে আমার, যাক কিছু করার নেই, আমার এগুলো নিয়ে এখন দোকান যেতে হবে। বাবা অনেকক্ষণ একা আছে, না গেলেই নয়। আমাদের একটা জায়গা আছে যেখানে একটা বড় শিবুল, ও মা এটা কি গাছ গো? ও একটা বড় শিরিষ গাছ আছে, ভীষণ বড় শিরিষ গাছ আছে, সেটা ঝড়ে ওপরের যে মন্টুটা আছে, একটা বিরাট বড় ডাল অন্যের পুকুর আছে পাশে, তাদের পুকুরে পড়ে গেছে, সেটা আমাদের তুলে নিতে হবে, তার জন্যই আসা। চলো দেখা যাক। পড়বো তো না, কিন্তু খুবই সত্যি তাই, একটু জায়গা রাখতে হবে। এই যে শিরিষ গাছ, ভীষণ মোটু, অনেক দিনকার পুরনো গাছ, এটাকে বিক্রি করে দিতে হবে, এবার ভেঙে যাচ্ছে, এরপর আর দাম পাওয়া যাবে না। এই যে ডালটা পুকুরের মাঝে পড়ে আছে, এই যে গাছ। বাবা
কোথা থেকে যেন ডালটা ভেঙেছে, আমি ডালটাই খুঁজে পাচ্ছি না কোথা থেকে ডালটা ভেঙেছে। আর এই যে হলদি, আর আমি এখানে এসে নিত্য নতুন গাছ দেখছি। এখানে আমাদের একটু জায়গা আছে আর কি, এই জায়গাটা পুরোটাই আমাদের। জায়গা থাকলে হয় না, প্রচুর দেখে পরিচর্যা করে রাখতে হয়, কিন্তু আমরা ভুলেই যাই যে ওখানে আছে এবং দেখতে যেতে হবে। এই যেমন কিছু হলো, কেউ খবর দিল, তখন আসা হয়, কিন্তু এইভাবে কিছু রাখা সম্ভব নয়। টেক কেয়ার দরকার হয়, যত জিনিস তত টেক কেয়ার দরকার হবে। এই যে কি একটা ফলের গাছ দেখতে পেয়েছি আমি, এটা কি ধরনের ফল বুঝতেই পারছি না, দারুণ হয়েছে। আমি যার উপর দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে শিরীষ গাছের এই যে মস্ত বড় একটা শেকড়, কি মোটু দেখাই। আমি বাবার নতুন জুতোটা পরে এসেছি, বাবা তো পরলই না। আর এই যে এত মোটু শেকড়টা, আর এইখান থেকে বোধহয় ভেঙে গেছে ডালটা। কিছু বাঁশ ঝাড়ও রয়েছে, এগুলো মোটামুটি আমাদের, বাট বাঁশ যেন কোথায় কেটে নিয়ে চলে গেছে, সব গোড়াগুলো পড়ে আছে বাঁশের, কিন্তু বাঁশ নেই। সকলে বলে আমরা নাকি বাঁশ নিতে পছন্দ করি না, আমাদেরকে অন্য কেউ বাঁশ দেয়, বাট আমি দেখছি আমাদের এখানে বাঁশ নিজেরাই চলে গেছে, গোড়াগুলো পড়ে আছে, নিজেরাই বাঁশ নিয়ে চলে গেছে। কত ছাগল কারা বেঁধে রেখেছে। কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। আমার কাজল নিয়ে তো মুড প্রচন্ড খারাপ ছিল, কিন্তু মুড ভালো হলো। এগুলো হচ্ছে ফলসা, দারুণ স্বাদের খেতে। ফলসা যে খাচ্ছি আমি, সেটা আলাদা একটা স্বাদ কেন। এর আগের দিন একদম লিচু কিনে নিয়ে যাচ্ছিলো, আমাকে দুটো লিচু দিয়েছে ভালোবেসে আর কি, হয় না, খা তুই দুটো খেয়ে নে। আজকে আবার কে একজন ফলসা নিয়ে এসছে, সে আবার আমাকে দুটো ফলসা দিয়ে গেল। এরকম হয়, আর আমার এগুলো খেতে খুব ভালো লাগে। কেউ কিছু দিলে না বেশি স্বাদ, ওরকম দারুণ টাটকা একেবারে, এটা সব থেকে বড়।